হাই এভরিওয়ান, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে 60+ এমসিকিউ রয়েছে। দেখো, which of the following excavation methods is carried out for the excavation of megalithic stone circles? তো কোন এক্সকাভেশন পদ্ধতিতে মেগালিথিক স্টোন সার্কেল যে রয়েছে এটির পাওয়া যায়? ভার্টিক্যাল, ট্রায়াল ট্রেঞ্চ, হরিজন্টাল, কোয়াড্রান্ট। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, কোয়াড্রান্ট। নেক্সট, which of the following sites is not an example of chalcolithic site of Maharashtra? তো মহারাষ্ট্রে অবস্থিত চ্যালকোলিথিক সাইটগুলির মধ্যে কোনটি নয়? ওকে, ভোকারদন, ইনামগাঁও, জোরবে, সাভালতে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, এটি মহারাষ্ট্রে অবস্থিত নয়। নেক্সট, which of the following terms is used for identification of time in the ঋগ্বেদিক period? ঋগ্বৈদিক যুগে সময়কে চিহ্নিত করার জন্য কোন টার্মটি ব্যবহার করা হতো? এ গোত্র, বি গবেষণা, সি গাবিষ্টি, ডি গোধূলি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, গোধূলি। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ চেদি মহাজনপদ? চেদি মহাজনপদ যে রয়েছে এর ক্যাপিটালের নাম কি? চম্পা, সত্যবতী নগর, পাবা, মিথিলা। সঠিক উত্তর অপশন বি। নেক্সট প্রশ্ন, which of the following dynasties is not mentioned in the Arjo Manjusri Mulkalpo, an important text preserving ancient historical records of Indian Buddhists? ভারতীয় বুদ্ধিস্টরা যে রয়েছেন তারা প্রাচীন ঐতিহাসিক গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প এটিকে সেভ করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। তো এখানে কোন ডাইনেস্টির নাম পাওয়া যায় না? গুপ্তাস, মৈত্রকস, বাকাটকস, পুষ্যভূতিস। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন সি, বাকাটক। বাকাটকদের নাম আর্য মঞ্জুশ্রী মূলকল্পে পাওয়া যায় না। ওকে, নেক্সট, অমর সিংহ in his work titled অমরকোষা define ইতিহাস as? তো অমরকোষ তার যে গ্রন্থ তার টাইটেল দিয়েছেন অমরকোষ, ডিফাইন ইতিহাস অ্যাজ আখ্যান, ইতিবৃত্ত, পুরাণ, পূর্ববৃত্ত। তো এটি কোথা থেকে পাওয়া যায়? ডিফাইন তিনি কোথা থেকে করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পূর্ববৃত্ত। নেক্সট, দি নিগালি সাগর পিলার ইনস্ক্রিপশন of the Mauryan king Ashoka mentions the stupa of dash Buddha. তো নিগালি সাগর পিলার স্তম্ভ যে রয়েছে মৌর্য সম্রাট অশোকের, ঠিক আছে, সেখানে স্তূপ রয়েছে বুদ্ধের। কোন বুদ্ধ যে রয়েছে তার কোন বিষয়ের স্তূপে উল্লেখ রয়েছে এখানে? কনকমণি, শাক্যমণি, অমিতাভ, বিপাশী। তো কোন রূপের এখানে উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, কনকমণি। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, This second Buddhist council was held in the reign of king. তো দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোন রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়? তো প্রিভিয়াস ভিডিও অনেকবার আলোচনা করা হয়ে গেছে, উত্তর দাও। এ অজাতশত্রু, বি ধননন্দ, সি বিতোষকা, ডি কালাশোকা। তো কারেক্ট উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন ডি, কালাশোকের সময়। ঠিক আছে, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয় অজাতশত্রুর সময়, সেকেন্ড কালাশোক, থার্ড হচ্ছে অশোক, ফোর্থ হচ্ছে কনিষ্ক। মনে থাকবে। নেক্সট, দি নেটিভ ক্রনিকল অফ সিন্ধ known as Chachanama was originally written in? তো সিন্ধ যে রয়েছে, আচ্ছা এখানে একটা প্রশ্ন ভিডিও বলতে এসে গেছে, চলো সলভ করে নি। তো সিন্ধ যে রয়েছে এর যে
স্থানীয় দেশীয় যে ক্রনিকল, দেশীয় রচনা যেটি চাচনামা নামে পরিচিত, সেটি অরিজিনালি কোন ভাষায় লেখা হয়েছে? অ্যারাবিক, সিন্ধি, পার্সিয়ান, সংস্কৃত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, অ্যারাবিক। অ্যারাবিক ভাষায় লেখা হয়েছে। নেক্সট, which of the following dynasties is not mentioned in the রাজতরঙ্গিনী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজতরঙ্গিনী থেকে একটা প্রশ্ন অলরেডি ডব্লিউবিসিতে এসেছে। এ কারকোটা, বি বাকাটক, সি মৌর্য, ডি কুষাণ। আজকের ভিডিওটা একদম লাইফ চেঞ্জিং। রেগুলার পড়ছো, আমার ভিডিওগুলো দেখছো রেগুলার, আজকের এমসিকিউ গুলো দেখে নাও, তোমাকে সেটে একদম সত্যি সত্যি পাস করাবেই। ঠিক আছে, যেভাবেই প্রশ্ন আসুক না কেন, কি প্রশ্ন আসছে না আসছে, আমি ইংরেজি ভার্সনে প্রশ্ন সলভ করাচ্ছি। বাট এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কি, তো দেখো তোমরা বেঙ্গলি ভার্সনে হয়তো এমসিকিউ দেখো, বাট এই এমসিকিউ গুলো আমার নিজের নয়, আমি এগুলো কিছু তৈরি করিনি। এগুলো কি, এগুলো কোনো রাজ্যে গভর্নমেন্ট এক্সাম নিয়েছে, সেটের কোশ্চেন পিওয়াইকিউ, তো তারাই কোশ্চেন করেছে। এই প্রশ্ন পরীক্ষা দিয়ে অনেক স্টুডেন্টই পাশ করেছে। তো আমাদের যেহেতু সেট এক্সাম গভর্নমেন্ট নিচ্ছে, কোনো এমনি এমনি নয়, তোমাকে পাস করলে সার্টিফিকেট দিয়ে দেবে লাইফ টাইম। সো একটু স্ট্যান্ডার্ড লেভেল কিন্তু থাকবেই। ওকে, তো সেজন্য আমি মনে করলাম যে বেঙ্গলি কোশ্চেন তো রয়েছে, তার সাথে সাথে এই যে প্রশ্নগুলো ডাইরেক্ট যেভাবে পরীক্ষায় এসেছে সেভাবেই তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের কনফিডেন্ট একদম হাই লেভেলে থাকবেই। আর কোন কোন কনসেপ্ট থেকে কিরকম প্রশ্ন হয় এটা জেনে রাখো, তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। প্রশ্ন যেমন ভাবেই আসুক না কেন, তোমার একটা কনফিডেন্ট থাকবে যে হ্যাঁ, এই কনসেপ্ট থেকে এইরকম প্রশ্ন এসেছে, এই কনসেপ্ট আমার জানা আছে, আমি এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবো। ওকে, এরকম কনফিডেন্ট নিয়ে তুমি যাও পরীক্ষাতে, তারপর দেখবে পরীক্ষা এমনি ভালো হয়ে যাচ্ছে, তোমাকে আর বাড়তি প্রেশার নিতে হচ্ছে না, তোমাকে আর বাড়তি চাপ নিতে হচ্ছে, তোমাকে প্যানিক হতে হচ্ছে না। ওকে, তো দেখো তুমি অবশ্যই ঠিকঠাকভাবে স্কোর বাড়িয়ে আসতে পারবেই। ওকে, তো দেখো, আর এই ভিডিওতে কিভাবে প্রশ্ন সলভ করবে সেটাও আমরা একটু দেখে নেব। ঠিক আছে, তো রাজতরঙ্গিনীতে কোন ডাইনাস্টির উল্লেখ পাওয়া যায় না? কোন ডাইনাস্টির উল্লেখ পাওয়া যায় না? কারকোটা, বাকাটক, মৌর্য, কুষাণ। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন বি, বাকাটক। তাদের উল্লেখ রাজতরঙ্গিনী গ্রন্থে পাওয়া যায় না। ওকে, কারকোটা, মৌর্য, কুষাণ, কারকোটা, মৌর্য, কুষাণ, তাদের উল্লেখ কিন্তু রাজতরঙ্গিনী গ্রন্থে পাওয়া যায়। যদি আবার প্রশ্ন আসে কাদের কথা উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে, তাহলে তুমি যেটা অপশনে থাকবে সেটাই দিয়ে আসবে। জেনে রাখো তিনটি, কারকোটা, মৌর্য, কুষাণ। ওকে, নেক্সট প্রশ্ন, which of the following methods is not an example of scientific method of archaeological exploration? তো আর্কিওলজিক্যাল এক্সপ্লোরেশন যে রয়েছে, পুরাতাত্ত্বিক অন্বেষণ, তো সেখানে কোনটি একটি সায়েন্টিফিক মেথডের বৈজ্ঞানিক পদ্ধতি যে রয়েছে তার উদাহরণ নয়? ম্যাগনেটিক প্রসপেক্টিং, লেরিকি পেরিস্কোপ, ইলেকট্রিক্যাল রেসিস্ট্যান্স সার্ভেইং, স্টাডি অফ প্লেস নেমস। তো কোনটি বৈজ্ঞানিক মেথডের নাম নয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, স্টাডি অফ প্লেস নেমস। এটি বৈজ্ঞানিক এক্সপ্লোরেশনের নাম নয়। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কি? সজীব উদ্ভিদ বা প্রাণীদেহে রেডিও কার্বন C14 ও অতেজস্ক্রিয় C12 এর একটি সুনির্দিষ্ট অনুপাত বজায় থাকে। মৃত্যুর পর কার্বন সমৃদ্ধ যে কোনো নমুনায় রেডিও কার্বনের পরিমাণ কমে আসে, কিন্তু C12 এর পরিমাণ অপরিবর্তিত থাকে। তাই পুরাতাত্ত্বিক অনুসন্ধানের সময় কোনো প্রাচীন কাঠ, প্রাণী দেহের অস্থি ইত্যাদিতে C14 অ্যান্ড C12 এর পরিমাণের অনুপাত পর্যবেক্ষণ করে সেগুলির বয়স নির্ণয় করা যায়। আর ডেন্ড্রোক্রোনোলজি কি?
ডেন্ড্রোক্রোনোলজি এটি একটু জেনে রাখো, কাছে লাগবে। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি প্রয়োগ করেও যেসব পদার্থের যেমন কয়লা বা বৃক্ষরাজির অঙ্গার প্রভৃতির প্রাচীনত্ব নির্ধারণ সম্ভব হয় না, আধুনিক কালে সেই পদার্থের প্রাচীনত্ব নির্ণয়ে ডেন্ড্রোক্রোনোলজি নামে এক নতুন পদ্ধতির আবিষ্কার হয়েছে। আর ডেন্ড্রোক্রোনোলজি বলতে সাধারণভাবে যা বোঝায় তা হলো অঙ্গারীভূত বৃক্ষরাজি বিদ্যা। অঙ্গারীভূত বৃক্ষরাজি বিদ্যা। ওকে, নেক্সট প্রশ্ন, the most important epigraphic evidence which proved historicity of the Gupta king Ramagupta। তো কোন অভিলেখীয় সাক্ষ্য থেকে আমরা গুপ্ত রাজা রামগুপ্ত যে রয়েছে তার যে ঐতিহাসিক তথ্য তা আমরা জানতে পারি? কোন অভিলেখীয় সাক্ষ্য অর্থাৎ প্রমাণিত অভিলেখীয় সাক্ষ্য থেকে আমরা জানতে পারি? দুর্জনপুর জৈন ইমেজ ইনস্ক্রিপশন, সাঁচি বুদ্ধিস্ট ইমেজ ইনস্ক্রিপশন, মথুরা জৈন ইমেজ ইনস্ক্রিপশন। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ। দুর্জনপুর জৈন ইমেজ ইনস্ক্রিপশন থেকে রামগুপ্তের ঐতিহাসিক যে ভিত্তি রয়েছে তথ্য সেই বিষয় আমরা জানতে পারি। নেক্সট প্রশ্ন, okay, the inscribed sculpture panel of the Mauryan king Ashoka was found at, তো inscribed sculptural the inscribed sculptural panel of the Mauryan king Ashoka। তো মৌর্য সম্রাট অশোক যে রয়েছে এর অভিলেখীয় শিল্পযুক্ত যে বিবরণ সেটি কোথা থেকে পাওয়া যায়? সাঁচি, ভারহুত, কঙ্কনহল্লি, অমরাবতী। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, কঙ্কনহল্লি থেকে পাওয়া যায়। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইনস্ক্রিপশনস অফ দ্য মৌরিয়ান কিং অশোকা মেনশনস সংঘভেদ। তো মৌর্য সম্রাট যে ছিলেন অশোক কোন ইনস্ক্রিপশনে সংঘভেদ কথাটি উল্লেখ ছিল? সংঘভেদ কথাটি উল্লেখ করেছেন মাস্কি, রূপনাথ, নিট্টুর, সারনাথ। কোন শিলালিপিতে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সারনাথ ইনস্ক্রিপশনে। নেক্সট, which of the following Vedic sacrifices is not mentioned in the Nanighat inscription of the Satavahana queen Nagonika? তো প্রশ্ন, বৈদিক যে যজ্ঞ রয়েছে, স্যাক্রিফাইস রয়েছে, সেখানে কোনটির কথা সাতবাহন কুইন নাগানিকা যে রয়েছেন তার যে নানাঘাট ইনস্ক্রিপশন রয়েছে এখানে কোন বৈদিক স্যাক্রিফাইসের কথা উল্লেখ নেই? রাজস্ব, আত্মরিয়ামা, পুরুষমেধ, অশ্বমেধ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, পুরুষমেধ যজ্ঞের কথা উল্লেখ নেই। নেক্সট, the founder of the Kartamaka branch of Western Kshatrpas was, পশ্চিম ক্ষত্রপদের কর্দমক শাখা যে রয়েছে এর প্রতিষ্ঠাতা কে? রুদ্রদমন ফার্স্ট, নহপান, ভূমক, চাষ্টন। সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন ডি, চাষ্টন। নেক্সট, according to the Junagadh inscription of King Rudradaman I,
according to the Junagadh inscription of King Rudradaman I, which of the following regions was not conquered by King Rudradaman I? তো প্রথম রুদ্রদমন যে ছিলেন তার যে জুনাগড় ইনস্ক্রিপশন রয়েছে, এই জুনাগড় ইনস্ক্রিপশনে তিনি কোন অঞ্চলটি তিনি জয় করতে পারেননি, কোন অঞ্চলটি তিনি জয় করেননি? ওকে, সৌরাষ্ট্র, অপরান্ত, বিদর্ভ, অনুপ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, বিদর্ভ তিনি জয় করেননি, বিদর্ভ স্থানটি তিনি জয় করেননি। তিনি কোনটি কোনটি জয় করেছেন? সৌরাষ্ট্র, অপরান্ত, অনুপ। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, দি পুরুনানুরু থ্রোস লাইট অন দ্য হিস্ট্রি অফ, তো কোন ডাইনেস্টির ইতিহাসে আলোকপাত করে পুরুনানুরু গ্রন্থটি? পুরুনানুরু থ্রোস লাইট অন দ্য হিস্ট্রি অফ পান্ডোস। ওকে, পাণ্ডবদের ইতিহাস সম্পর্কে জানা যায় পুরুনানুরু গ্রন্থ থেকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, with which dynasty the following sources associated terracotta ceiling from Adom near Nagpur, coins from Ghantshala and the texts of Panini and Patanjali? তো এখানে প্রশ্নের মিনিং হয়ে যাচ্ছে, টেরাকোটা সিল যে রয়েছে সেটি আদম নিয়ার নাগপুর, নাগপুরের নিকটে আদম থেকে টেরাকোটা সিল পাওয়া গিয়েছে। তারপর ঘাটশালা থেকে মুদ্রা পাওয়া গিয়েছে, কয়েন্স ফ্রম ঘাটশালা অ্যান্ড দ্য টেক্সটস অফ পানিনি অ্যান্ড পতঞ্জলি। আর পানিনি আর পতঞ্জলির টেক্সটেও তাদের কথা পাওয়া গিয়েছে। তো উইথ হুইচ ডাইনেস্টি, কোন ডাইনেস্টির কথা বলা হচ্ছে? শলঙ্কায়ন, বিষ্ণু কুণ্ডিন, পল্লব, তারপর শকক্ষত্রপ। শলঙ্কায়ন, বিষ্ণু কুণ্ডিন, পল্লব, শকক্ষত্রপ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, শলঙ্কায়ন। ওকে, অপশন এ ইজ রাইট। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, বাকাটকা কুইন প্রভাবতী গুপ্ত লুকড after the kingdom on behalf of her eldest son. তো eldest সনের নেম দামোদর সেন, প্রবর্ষণ সেকেন্ড, দেব সেন আর দিবাকর সেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দিবাকর সেন। ওকে, in 1077 which Chola king sent a delegation of 72 traders to China? তো 1077 খ্রিস্টাব্দে কোন চোল রাজা 72 জনের যে ব্যবসায়ী তাদেরকে চায়নাতে পাঠিয়েছিলেন? রাজেন্দ্র ফার্স্ট, কুলোত্তুঙ্গু, রাজা ধীরাজা, বিক্রমা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। না, এখানে তো সঠিক উত্তর হতে হবে, ও আচ্ছা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, কুলোত্তুঙ্গ। ওকে, নেক্সট, পেরিয়া পুরাণম ইজ এ রিভারেড বুক অফ ড্যাশ কাল্ট। পেরিয়া পুরাণম একটি শ্রদ্ধেয়, একটি রেসপেক্টেড বুক। তো এটি কোন সম্প্রদায়ের? শৈব, বৈষ্ণব, শ্বেতাম্বর, বজ্রযান। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, শৈব সম্প্রদায়ের। নেক্সট, হুইচ অপশন ইজ অ্যান ইনকারেক্ট ডেসক্রিপশন অফ কাঞ্চিপুরম? কাঞ্চিপুরম সম্পর্কে কোনটি ভুল তথ্য রয়েছে এটি দেখতে হবে। সেন্টার অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বস্ত্রোদ্যোগ কারখানার কেন্দ্র। সেন্টার অফ বুদ্ধিস্ট, জৈন, বৈষ্ণব, শিবা থটস। বৌদ্ধ, জৈন, বৈষ্ণব এবং শৈবদের চিন্তাধারা তার কেন্দ্র। নেক্সট, নিয়ার দ্য নিরপেট্টুরু পোর্ট যে রয়েছে বন্দর তার নিকটে অবস্থিত আর নাকি বৃহদেশ্বর টেম্পল সাইট এর বৃহদেশ্বর মন্দিরের কাছে অবস্থিত। দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন ডি,
বৃহদেশ্বর টেম্পল সাইট, বৃহদেশ্বর তো তাঞ্চরে অবস্থিত, এখানে কাঞ্চিপুরমে নয়। ঠিক আছে, তো এখানে যেহেতু তোমাকে ইনকারেক্ট বলেছে সেহেতু তোমাকে কিন্তু এই অপশন ডি কে ইনকারেক্ট আনসার দিয়ে আসতে হবে। ঠিক আছে, সেন্টার অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি এটি সঠিক। সেন্টার অফ বুদ্ধিস্ট জৈন বৈষ্ণব শিবা থটস এটিও সঠিক। নিয়ার অফ নিরপেট্টুর পোর্ট এটিও রাইট। এগুলো উত্তর হবে না, যেটি নেগেটিভ রয়েছে ভুল সেটা কিন্তু উত্তর চেয়েছে। ওকে, নেক্সট, হুইচ দোয়াব রিজিয়ন ইজ অলসো নোন অ্যাজ বেঙ্কি। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন দোয়াব রিজিয়ন বেঙ্কি নামে পরিচিত? কৃষ্ণা কাবেরী, কৃষ্ণা গোদাবরী, গোদাবরী কাবেরী, কৃষ্ণা মহানদী। ডিয়ার ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কৃষ্ণা গোদাবরী দোয়াব রিজিয়ন যে রয়েছে এটিকে বেঙ্গি নামে বলা হচ্ছে, এটি বেঙ্গি নামে পরিচিত। ওকে, তো ডব্লিউবিসিটি এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, মনে রেখো। নেক্সট, হুইচ কিং হ্যাজ বিন মেনশনড ইন দ্য প্রয়াগ প্রশস্তি অফ সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের যে প্রয়াগ প্রশস্তি রয়েছে সেখানে কোন রাজার নাম মেনশন রয়েছে, উল্লেখ রয়েছে? সিংহ বিষ্ণু, নরসিংহ বর্মন ফার্স্ট, পরমেশ্বর বর্মন সেকেন্ড, বিষ্ণুগুপ্ত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, বিষ্ণুগুপ্ত, তার কথা উল্লেখ রয়েছে। নেক্সট, which kingdoms wax defeated by Pulakeshin II according to the আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তি অনুসারে দ্বিতীয় পুলকেশী কোন কোন রাজ্যকে পরাজিত করেন? কদম্ব পল্লব চোলা, কদম্ব হর্ষ পাল, কদম্ব পল্লব গঙ্গ হর্ষ চোলা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, কদম্ব পল্লব গঙ্গ। কদম্ব পল্লব গঙ্গ ডাইনেস্টিদের দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছেন। এটি আমরা কোথা থেকে জানতে পারি? আইহোল প্রশস্তি অনুসারে। ওকে, নেক্সট, হোয়াই ইজ কুলোত্তুঙ্গ চোলা কল্ড অ্যাজ সুগম তবির্ত চোলা। কুলোত্তুঙ্গ চোলাকে সুগম তবির্ত চোলা কেন বলা হচ্ছে? এ, হি অ্যাবলিশড কাস্টমস ট্যাক্স। কাস্টমস ট্যাক্স যে রয়েছে সীমা শুল্ক সেটিকে তিনি অ্যাবলিশ করেন। নেক্সট, হি প্যাট্রোনাইজড মিউজিক, তিনি সঙ্গীতের পৃষ্ঠপোষকতা করতেন। নেক্সট, হি ব্যান্ড দ্য ফরেন ট্রেডার্স, তিনি বৈদেশিক যে ব্যবসায়ী ছিলেন তাদেরকে তিনি ব্যান করে দেন, তাদের এখানে বাণিজ্য করা তিনি বন্ধ করে দেন। আর নেক্সট, হি বিল্ড সিটিজ, তিনি শহর নির্মাণ করেছেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, হি অ্যাবলিশড কাস্টমস ট্যাক্স। হি অ্যাবলিশড কাস্টমস ট্যাক্স। ওকে, নেক্সট, the assembly of Chola kingdom that looked after the village administration in the village occupied by farmers was called as। তো চোলা যে রাজ্য রয়েছে কিংডম, সেখানে গ্রামীণ প্রশাসন যে রয়েছে, গ্রামে যারা কৃষকরা সেগুলো দখল করে রেখেছিল সেটিকে কি বলা হয়েছে? চেরি, নারু, উর, সভা। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, অপশন সি, উর। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, হোয়াট ইজ ইরিপট্টি? ইরিপট্টি কি? ফরেস্ট ল্যান্ড অর্থাৎ ফরেস্ট ভূমি, ল্যান্ড আন্ডার রিজার্ভয়ার, ল্যান্ড উইথ এ ওয়েল, ফেলো ল্যান্ড। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, অপশন বি, ল্যান্ড আন্ডার রিজার্ভয়ার, ল্যান্ড আন্ডার রিজার্ভয়ার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, which statement about the কৈলাস temple constructed by Narasimha Varman II is correct? তো কৈলাস মন্দির যে রয়েছে, দ্বিতীয় নরসিংহ বর্মন যিনি কৈলাস মন্দির নির্মাণ করেছেন সে সম্পর্কে ভুল কোনটি? কোনটি ভুল এটি খুঁজে দেখতে হচ্ছে। কৈলাসনাথ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড অ্যাট কাঞ্চিপুরম। এই মন্দিরটি কাঞ্চিপুরমে নির্মাণ করা হয়েছিল। তো এটি সঠিক। দি কনস্ট্রাকশন ওয়াজ অ্যান ইন্ডিকেশন অফ দ্য রাইজিং ইনফ্লুয়েন্স
অফ বুদ্ধিজম অন দ্য স্টেট, এটি থাক। নেক্সট অপশনগুলো একটু চেক করছি। দিস ওয়াজ এ ভিক্টোরি সিম্বল অফ এ লং ট্রান ওয়ার ফর দ্য কিং। তো দীর্ঘকালীন যে যুদ্ধ থাকে, দীর্ঘদিনের যুদ্ধ, সেখানে বিজয় পাওয়ার জন্য তার স্মৃতি হিসেবে, সিম্বল হিসেবে এই মন্দির তিনি নির্মাণ করেন। ওকে, তো এটিও এখানে সঠিক হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, দেয়ার ওয়াজ এ মিক্সচার অফ ডিফারেন্ট আর্টিস্টিক স্টাইলস। তো এখানে বিভিন্ন যে শিল্পকলা রয়েছে, বিভিন্ন তো সেগুলোর মিশ্রণ করে নির্মাণ করা হয়েছে, এখানে প্রয়োগ করা, সেগুলোর মিশ্রণ প্রয়োগ করা হয়েছে। তো এটিও সঠিক। তো এখানে ভুল কোনটি? দি কনস্ট্রাকশন ওয়াজ অ্যান ইন্ডিকেশন অফ দ্য রাইজিং ইনফ্লুয়েন্স অফ বুদ্ধিজম অন দ্য স্টেট। যে রাজ্যে বুদ্ধিজম যে ছিল তার ইনফ্লুয়েন্স, প্রভাবিত হয়েছিল, সেই জন্য তিনি এই মন্দির নির্মাণ করেন। নো, এটি রং। তো এখানে রং কোনটি সেটি চেয়েছে। তো এখানে অপশন হয়ে যাবে অপশন বি ইজ রাইট আনসার। নেক্সট, আচ্ছা কিছু করার নেই, এসে গেছে প্রশ্ন, সলভ করে নিচ্ছি। অন দ্য ডেথ অফ কুতুবউদ্দিন আইবক হিজ ড্যাশ ইলতুৎমিশ ওয়াজ সিলেক্টেড অ্যাজ এ সুলতান। তো কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর ইলতুৎমিশকে কি হিসেবে সুলতান পদে বসানো হয়? সন, ব্রাদার, সন ইন ল, নেফিউ। তো জামাতা হিসেবে বসানো হয়। 31 সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন সি, সন ইন ল। নেক্সট, দি ফাউন্ডার অফ সৈয়দ ডাইনেস্টি খিচিরি খান 1414 to 1421 ওয়াজ দ্য নেটিভ অফ। তিনি কোথাকার স্থানীয় ছিলেন, কোথাকার দেশীয় ছিলেন? দীপালপুর, চান্দেরি, কারা, মুলতান। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন ডি, মুলতান। নেক্সট, Robert C. Owen's book A Forgotten Empire is primarily based on dash sources. তো রবার্ট সি ওয়েল যে লিখেছেন এ ফরগটেন এম্পায়ার, এর প্রাথমিকভাবে এই বইটি কোন ভাষায় লিখিত হয়েছে? কোন সোর্স এখানে ব্যবহার করা হয়েছে? সংস্কৃত অ্যান্ড তেলেগু, কন্নড় অ্যান্ড তেলেগু, পার্সিয়ান অ্যান্ড ইউরোপিয়ান, তেলেগু অ্যান্ড পার্সিয়ান। তো দেখতে পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, সংস্কৃত অ্যান্ড তেলেগু। চলো, এগুলো মিডিয়াফল থেকে প্রশ্ন এসে গেছে। প্রশ্নগুলো তো খুবই ভালো, আমার সলভ করতে ভীষণ ইচ্ছে করছে, বাট আবারও তোমার জন্য অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে এমসিকিউ রয়েছে, চলো সেগুলো সলভ করি। আর নেক্সট পার্টে মিডিয়াফলগুলো সলভ করে দেবো, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটি তোমরা এতক্ষণ পর্যন্ত যখন দেখছো তখন অবশ্যই একবার লাইক দিয়ে দাও। আমি বেশি একটা বলি না, কারণ লাইক দিতে তো কোনো কিছু লাগে না, শুধু তুমি লাইক করবে। আর লাইক দিলে একটাই বোঝা যায় যে হ্যাঁ ভিডিওটি লাইক করছো, অর্থাৎ পছন্দ হচ্ছে তোমাদের, ঠিক আছে, এটুকুই। তো আবার আমরা এনসিয়েন্ট ইন্ডিয়ার পেজে পৌঁছে গেলাম। এই প্রশ্নগুলো দেখো, তোমার কটা প্রশ্ন সঠিক হচ্ছে দেখে নিও। ওকে, আর প্রিভিয়াস ভিডিওগুলো যে রয়েছে ক্লাসেসগুলো, সেখানে উত্তরাখণ্ড সেট, তারপর মহারাষ্ট্র সেট, তারপর কর্ণাটক, তামিলনাড়ু, ছত্তিশগড়, তেলেঙ্গানা সেট রয়েছে, হিমাচল প্রদেশের সেট রয়েছে। সবগুলো সেটের PYQ-গুলো অবশ্যই দেখে যেও পরীক্ষাতে, ঠিক আছে? 15 তারিখ পরীক্ষা, অবশ্যই দেখে যেও। আর দেখো এখানে MCQ-গুলো রয়েছে। ফার্স্ট প্রশ্ন দেখে নিচ্ছি টাইম নষ্ট না করেই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবসলিউট ডেটিং মেথড? তো ডেটিং মেথড যে রয়েছে এর অন্তর্গত কোনটি নয়? এ প্যালিওম্যাগনেটিক মেথড, বি C14 ডেটিং মেথড, বি সি থার্মোলুমিনেসেন্স মেথড। তো থার্মোলুমিনেসেন্স মেথড, তারপর স্ট্র্যাটিগ্রাফি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, স্ট্র্যাটিগ্রাফি। এটি কোনো ডেটিং মেথড নয়। প্যালিওম্যাগনেটিক মেথড এটি হয়ে যাচ্ছে। আর
C14 ডেটিং মেথড একটু আগে আমরা দেখলাম আলোচনাটা। থার্মোলুমিনেসেন্স মেথড এটিও ডেটিং মেথডের অন্তর্গত হয়ে যাচ্ছে। তো এখানে নট রয়েছে, অপশন ডি হয়ে যাচ্ছে। প্যালিওবোটানি ইজ দ্য স্টাডি অফ, প্যালিওবোটানি কিসের স্টাডি? অ্যানসিয়েন্ট মনুমেন্টস, প্রাচীন যে সমাধিসৌধ সেগুলোর, অ্যানসিয়েন্ট প্ল্যান্ট রিমেন্স, প্রাচীন যে প্ল্যান্ট রয়েছে চারা গাছ সেগুলোর যে অবশেষ সেটি, গাছপালার অবশেষ সেটি, অ্যানসিয়েন্ট কয়েন্স, প্রাচীন যে মুদ্রা আর প্রাচীন যে রাইটিং সেটি। তো প্যালিওবোটানি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যানসিয়েন্ট প্ল্যান্ট রিমেন্স, অ্যানসিয়েন্ট প্ল্যান্ট রিমেন্স। নেক্সট, ড্যাশ is one of the significant archaeological sites which throws light on the Chalcolithic culture of Maharashtra. তো সেই আর্কিওলজিক্যাল সাইট যে রয়েছে, পুরাতাত্ত্বিক সাইট, সেটার নাম বলতে হবে এখানে, যেটি মহারাষ্ট্রে অবস্থিত চ্যালকোলিথিক কালচারের উপর আলোকপাত করা হয়, সেটিতে বিশেষ দৃষ্টি দেওয়া হয়। এ পাটনে, বি ইনামগাঁও, সি মুরগাঁও, ডি নগরধান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, ইনামগাঁও। ইনামগাঁও, ইনামগাঁও মহারাষ্ট্রে অবস্থিত চ্যালকোলিথিক কালচার, যেখানে আর্কিওলজিক্যাল সাইট হিসেবে এটার উপর বিশেষ আলোকপাত করা হচ্ছে। নেক্সট, ফায়ার অল্টার ফাউন্ড at which fire altars found at the Harappan site of bear special significance. নেক্সট প্রশ্ন দেখো, ফায়ার altars found at the Harappan site of dash bear special significance as being associated with community event. তো ফায়ার অল্টার যে রয়েছে অগ্নিকুণ্ড, সেটি হরপ্পার কোন সাইট থেকে পাওয়া গিয়েছে, যেটি কিছু সম্প্রদায়ের স্পেশাল তাৎপর্য বহন করে, ঠিক আছে, কোনো একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত স্পেশাল তাৎপর্য বহন করছে। কুন্তাসি, কালিবঙ্কান, সুরকটদা, মদিনা। তো এটি কোথা থেকে পাওয়া যায়? অপশন হয়ে যাবে অপশন বি, অপশন বি, কালিবঙ্কান থেকে পাওয়া যায়। ওকে, নেক্সট, টু মোস্ট ইম্পর্টেন্ট হরপ্পান ক্রপস ওয়ার, টু মোস্ট ইম্পর্টেন্ট হরপ্পান ক্রপস ওয়ার, হরপ্পার দুটি ইম্পর্টেন্ট শস্য যে রয়েছে এর নাম বলো। হুইট অ্যান্ড বার্লি, সিসম অ্যান্ড মাস্টার্ড, রাইস অ্যান্ড পিস, কটন অ্যান্ড সুগার ক্যান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, অপশন এ, হুইট অ্যান্ড বার্লি। হুইট অ্যান্ড বার্লি এটি গম অ্যান্ড জব, এটি হরপ্পার গুরুত্বপূর্ণ শস্য ফসল, ঠিক আছে। নেক্সট, দি ফলোয়িং প্রফেশন ইজ নট মেনশনড ইন ঋগ বৈদিক সংহিতা। ঋগ বৈদিক সংহিতা যে রয়েছে এখানে কোন পেশার উল্লেখ নেই? ওয়েভার, পটার, গোল্ড স্মিথ, আয়রন স্মিথ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, অপশন ডি, আয়রন স্মিথের উল্লেখ নেই, আয়রন স্মিথের উল্লেখ নেই। ওকে, ওয়েভার, পোটার, গোল্ড স্মিথ এগুলোর উল্লেখ অবশ্যই রয়েছে। অপশন ডি ইজ রাইট। নেক্সট, দি কিং অফ লেটার ভেদিক টাইমস whose rule extended from one ocean to another ocean was called. তো পরবর্তী বৈদিক যুগে যেই শাসকের শাসন ব্যবস্থা বিস্তৃত ছিল কোথা থেকে? এক সমুদ্র থেকে আরেক সমুদ্র পর্যন্ত, তিনি কি নামে পরিচিত ছিলেন? রাজা, মহারাজা, একরাট, একরাজ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন ডি, অপশন ডি, তিনি একরাজ নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, একদিকে গণ নেম আর একদিকে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান গণরাজ্য, একদিকে গণ নেম আর একদিকে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান গণরাজ্য। ওকে, তো অপশন লিচ্ছবি হয়ে যাবে এখানে অপশন 3, বৈশালী। লিচ্ছবিস তারা বৈশালী থেকে বিলং করতেন। তারপর
তো দেখো এখানে লিচ্ছবি হয়ে যাবে বৈশালী, মুছে গেল, আবার দিয়ে দিচ্ছি। তারপর সাক্ষস হয়ে যাবে এখানে কপিলাবস্তু 4। ওকে, আর কলিয়াস হয়ে যাবে রামগ্রাম, সে হয়ে যাচ্ছে অপশন 1। আর বেদেহ, বেদেহ হয়ে যাচ্ছে মিথিলা, D2। ঠিক আছে, বেদেহস হয়ে যাচ্ছে মিথিলা। তো এভাবে বি অপশন ইজ রাইট। লিচ্ছবিস বৈশালী থেকে বিলং করতো তারা। সাক্ষস কপিলাবস্তু, কলিয়াস হয়ে যাচ্ছে এখানে রামগ্রাম, আর বেদেহ মিথিলা। ওকে, বি ইজ রাইট। নেক্সট, দি ফেমাস Shatak of Mathura during post-Mauryan period was a type of বিখ্যাত শতক, মথুরার বিখ্যাত শতক, সেটি মৌর্য পরবর্তী যুগে কি নামে পরিচিত ছিল? মানে কি বলা হতো, সেটি কি ছিল, কোন টাইপের ছিল? মেটাল, ডান্স, ওয়াইন, ক্লথ। মেটাল ধাতু, ডান্স নৃত্য, ওয়াইন মদ্য, ক্লথ বস্ত্র। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন ডি, ক্লথ। এটি ছিল ক্লথ। ওকে, বস্ত্র। নেক্সট, which of the following writers ascertains that during his father's reign Ashoka reduced a rising of the Nepals and Kashos tribes of Himalayas mountains? তো এখানে কোন রাইটার, লেখক এটি বর্ণনা, এই ঘটনার বর্ণনা দিয়েছেন যে ডিউরিং হিজ ফাদার্স রেন, তার পিতার শাসনকালে অশোক নেপাল এবং কাশ্যস ট্রাইবস যে ছিল হিমালয়ান মাউন্টেনে, হিমালয়ে, তো তাদের যে উৎপত্তি বৃদ্ধি, তাদের যে উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি, সেটি রিডিউস, হ্রাস করেছেন। ঠিক আছে, তুমি কোন লেখক এই কথা বর্ণনা দিয়েছেন? কৌটিল্য, ভাস, অশ্বঘোষ, তারানাথ। কৌটিল্য, ভাস, অশ্বঘোষ, তারানাথ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, তারানাথ। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং দ্য গিরনার রক এডিক্টস অফ মৌর্যান এম্পারার অশোক মেনশনস কম্বুজ, গান্ধারা অ্যান্ড অপরান্তক? তো গিরনার রক এডিক্ট যে রয়েছে সেখানে কত নম্বরে কম্বুজ, গান্ধার, অপরান্ত, কম্বুজ, গান্ধার, অপরান্তের কথা উল্লেখ রয়েছে? 1st, 5th, 8th, 10th। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, 5th। ওকে, নেক্সট প্রশ্ন, পানিনি ডিড নট মেনশন ড্যাশ অ্যাজ এ টাইপ অফ গোল্ড কয়েন্স ইন দ্য অষ্টাধ্যায়ী। পানিনি ডিড নট মেনশন অ্যাজ এ টাইপ অফ গোল্ড কয়েন্স ইন অষ্টাধ্যায়ী, ইন দ্য অষ্টাধ্যায়ী। তো পানিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে কোন ধরনের স্বর্ণ মুদ্রার কথা উল্লেখ করেননি? সুবর্ণ, নিষ্ক, সুবর্ণ মাসক আর শতমান। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, অপশন ডি, শতমান এর উল্লেখ পানিনি করেননি। পানিনি কিসের কিসের উল্লেখ করেছেন? সুবর্ণ, নিষ্ক, সুবর্ণ মাসক। তো যারা ইউজিসি নেট পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য ভীষণভাবে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। এটি কেন, সব প্রশ্নই গুরুত্বপূর্ণ। আর যারা নেটে বসতে চাইছো তারা ইংরেজি ভার্সনেই দেখো, তোমার নেটেও হয়ে যাবে, সেটও হয়ে যাবে। আর যারা অনলি শুধুমাত্র সেট পরীক্ষা দিচ্ছ, কোনো অসুবিধা নেই, এখানে আমি মিনিংটা বলার চেষ্টা করছি। ঠিক আছে, আর পরীক্ষায় ইংরেজি প্রশ্নের পাশাপাশি বেঙ্গলি প্রশ্নও থাকবে, তুমি বেঙ্গলি প্রশ্নতেই উত্তর করবে, এটি আমিও বলি। আর যেটা প্রশ্নে তোমার মনে হবে ইংরেজিটা একটু দেখে নেওয়া দরকার, তো পাশেই থাকবে, দেখে নিও। ওকে, নেক্সট,
কারালে কেভ কমপ্লেক্স ওয়াজ কনস্ট্রাক্টেড বাই কারালে কেভস রয়েছে এটি কি নির্মাণ করেছেন কনস্ট্রাক্টেড বাই গৌতমীপুত্র সাতকর্ণী নহপান নাগানিকা কৃষ্ণাথার্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নহপান নহপান ওকে অপশন বি ইজ রাইট নেক্সট প্রশ্ন দি বুদ্ধিস্ট আর্ট অফ গান্ধারা ইজ এক্সক্লুসিভলি ওয়েল নোন ফর তো বুদ্ধিস্ট আর্ট যে রয়েছে গান্ধারা আর্ট মথুরা আর্ট গান্ধারা আর্ট এরকম আমরা দেখি তো এখানে প্রশ্ন গান্ধারা আর্ট কনসেপ্ট সম্পর্কে তো এক্সক্লুসিভলি ওয়েল নোন এটি আরো ভালোভাবে কি নামে জানতে পারা যায় এটিকে অ্যাবসেন্স অফ বুদ্ধা ইমেজ প্রিভ্যালেন্স অফ ডেপিকশন অফ দ্য বুদ্ধা লাইফ সিনস লাইফের বুদ্ধার যে জীবন রয়েছে তার বিভিন্ন সিন এখানে চিত্রাঙ্কন করা রয়েছে নেক্সট অ্যাবসেন্স অফ বোধিসত্ত্ব ইমেজেস বোধিসত্ত্ব যে রয়েছে তার যে ইমেজ তা অনুপস্থিত আর অনলি ডিপিকশন অফ জাতক স্টোরিজ জাতকের স্টোরি যে রয়েছে গল্প জাতককে বৌদ্ধ ধর্মের পূর্বজন্মের জীবন ঠিক আছে এটি সিটি এক্সামে একবার এসেছিল তো ইম্পর্ট্যান্ট কনসেপ্ট জাতকের যে গল্পগুলো রয়েছে শুধুমাত্র তার চিত্রাঙ্কন রয়েছে তো এখানে কোনটি হবে সঠিক উত্তর হয়ে যাবে তোমার জন্য অপশন বি প্রিভ্যালেন্স অফ ডিপিকশন অফ দ্য বুদ্ধা লাইফ সিনস বুদ্ধর লাইফের যে দৃশ্য রয়েছে সিন সেগুলোর অঙ্কন নেক্সট প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং গুপ্তা ইনস্ক্রিপশনস ইজ সেড টু কন্টেইন দ্য most decisive evidence in favor of the exclusive ownership of land by the state গুপ্ত ইনস্ক্রিপশন যে রয়েছে কোন ইনস্ক্রিপশনে বা কোন তাম্রপত্র যে রয়েছে সেগুলোতে বলা রয়েছে যে মোস্ট ডিসিসিভ এভিডেন্স অর্থাৎ সবচেয়ে বেশি সাক্ষ্য পাওয়া যায় কি যে গুপ্ত যুগে এই পর্বে জমি যে ছিল ভূমি তার মালিক হয়ে যাচ্ছে এস্টেট হয়ে যাচ্ছে সমগ্র ভূমির মালিক ওকে তো কোন প্রশস্তিতে এমন উল্লেখ পাওয়া যায় এলাহাবাদ প্রশস্তি ভিতারি প্রশস্তি পাহাড়পুর কোপার প্লেট জুনাগড় রক ইনস্ক্রিপশন এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন সি পাহাড়পুর কোপার প্লেট থেকে এই তথ্য জানা যায় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে নেক্সট হুইচ অফ দ্য ফলোইং মেটেরিয়ালস ওয়াজ নট ইউজড ইন গান্ধার স্কুল অফ আর্ট গান্ধার স্কুল অফ আর্টে কোন মেটেরিয়াল কোন উপকরণের ব্যবহার করা হয়নি গ্রে স্যান্ডস্টোন ধূসর যে স্যান্ডস্টোন রয়েছে বেলে পাথর সেটি টেরাকোটা লাইমস্টোন চুনা পাথর মার্বেল সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি ইয়েস মার্বেল এখানে ব্যবহার করা হয়নি গ্রে স্যান্ডস্টোন ব্যবহার করা হয়েছে টেরাকোটা ব্যবহার করা হয়েছে লাইমস্টোন চুনা পাথর ব্যবহার করা হয়েছে ওকে নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি দি ফলোইং ইজ নট এ কম্পোজিশন অফ নাগার্জুন দ্য স্কলার হু ওয়াজ কন্টেম্পোরারি অফ দ্য লেটার সাতবাহনস তো পরবর্তী সাতবাহনস যুগে যিনি একজন স্কলার ছিলেন তার নাম কি নাগার্জুন তো পরবর্তী সাতবাহনদের টাইম পিরিয়ডে তাদের সমসাময়িক ছিলেন এই নাগার্জুন কোনটি তার রচনা নয় যোগাচার রতিশাস্ত্র রস রত্নাকর সেতুবন্ধ যোগাচার রতিশাস্ত্র রস রত্নাকর সেতুবন্ধ তো দেখতে পাচ্ছ বিভিন্ন গ্রন্থ থেকে বই আসে তো প্রিভিয়াস ভিডিওতে বেঙ্গলি ভার্সন হোক ইংরেজি ভার্সন হোক প্রচুর ভিডিও দেওয়া রয়েছে প্লিজ একবার দেখে নিও নইলে তুমি অসুবিধায় পড়তে পারো একটু দেখে নিও সেখান থেকে তুমি বইয়ের নেম তারপর আরো অন্যান্য বিষয় ডাইরেক্ট কমন পেয়ে যেতে পারো ওকে একটুবার দেখে নিও তো এখানে একটিবার দেখে নিও ওকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি ওকে তো সেতুবন্ধ এটি এই নাগার্জুনের লেখা নয় ওকে যোগাচার রতিশাস্ত্র রস রত্নাকর এগুলো নাগার্জুনের লিখিত রচনা ঠিক আছে নেক্সট প্রশ্নে চলো
মুদ্রা নিয়ে প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট। মুদ্রা নিয়ে কিন্তু প্রশ্ন একটা অবশ্যই আসবে, অবশ্যই আসবে। তুমি এই মুদ্রা নিয়ে প্রশ্নকে তুমি একদম একদম তুমি এটিকে না দেখা মানে একদম এটিকে নিয়ে কোনো রকম নিশ্চিন্ত থাকতে পারো না, এটা নিশ্চিন্ত থাকো, অবশ্যই আসবেই। ঠিক আছে। The coins of the dash dynasty depict fish symbol on the rivers. তো কোন রাজবংশের মুদ্রা যে রয়েছে, কোন রাজবংশের মুদ্রা যে রয়েছে সেখানে ফিশ সিম্বল রয়েছে? কোন রাজবংশের কাদের মুদ্রাতে মাছের যে প্রতীক সেটি দেখতে পাওয়া যায়? গুপ্ত, কুষাণ, হৈসলাস, পাণ্ড্যস। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, নেটের জন্য অবভিয়াসলি ইম্পর্টেন্ট। ওকে, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি পাণ্ড্য। পাণ্ড্যদের যে মুদ্রা রয়েছে এখানে ফিশ অর্থাৎ তাদের ফিশ প্রতীক যে রয়েছে এটি দেখতে পাওয়া যায়। ওকে, তো পাণ্ড্যদের মুদ্রাতে। নেক্সট প্রশ্ন, Which of the following temples is not an example of the Pallava temple architecture? তো পল্লব টেম্পল আর্কিটেকচার যে রয়েছে পল্লব মন্দির স্থাপত্য তার এক্সাম্পল উদাহরণ কোনটি নয়, ব্যাখ্যা নয়, তার উদাহরণ কোনটি নয়? ভীরট্টনেশ্বর টেম্পল তিরুত্তানি, বৈকুণ্ঠ পেরুমল টেম্পল উট্টিরামেরুর, কৈলাসনাথ টেম্পল কাঞ্চিপুরম, করঙ্গনাথ টেম্পল শ্রীনিবাস নাল্লুর। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি। তো করঙ্গনাথ টেম্পল শ্রীনিবাস নাল্লুর এটি পল্লব টেম্পল আর্কিটেকচারের মধ্যে আসে না। পল্লব টেম্পল শৈলীর মধ্যে কোনটি আসছে? বিরট্টনেশ্বর টেম্পল তিরুত্তানি এটি আসছে, বৈকুণ্ঠ পেরুমল টেম্পল উত্তর মেরুর এটিও আসছে, কৈলাসনাথ টেম্পল কাঞ্চিপুরম এগুলো পল্লব মন্দির স্থাপত্য। ওকে, তো কোনটি নয়? অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং seems to have monopolized the trade in silk in ancient times? তো প্রাচীন ভারতে সিল্কের যে ব্যবসা রয়েছে, ট্রেড ইন সিল্ক, তার মনোপোলাইজড একাধিপত্য বাণিজ্য কারা চালাতেন? একাধিকার কাদের, কোন ডাইনেস্টির হাতে এর কাদের হাতে এর একাধিপত্য ট্রেড ছিল? চাইনিজ, আরবস, পার্সিয়ানস, সিংহলেস। চাইনিজদের হাতে, আরবদের হাতে, পার্সিয়ানদের হাতে, সিংহলীদের হাতে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, চাইনিজদের হাতে। ওকে, অপশন এ ইজ রাইট। নেট এবং সেট উভয় প্রশ্নের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অন্যান্য এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে ইতিহাস থেকে প্রশ্ন আসে। এগুলো খুব হাই লেভেলের প্রশ্ন, এমনি সচরাচর বইতে অতটাও পাওয়া যায় না। ওকে, নেক্সট, almost all classical schools of Indian philosophy believe in some form of doctrine of karma except. তো almost all classical schools of Indian philosophy, ভারতীয় দর্শন যে রয়েছে, ভারতীয় দর্শন স্কুল, তাদের মধ্যে প্রায় সবাই বিশ্বাস করে সাম ফর্ম অফ ডক্টরিন অফ কর্মে বিশ্বাস করে। তো কে এটিতে বিশ্বাস করে না? এক্সেপ্ট, কারা বাদে সবাই বিশ্বাস করে। এখানে প্রশ্ন হচ্ছে এক্সেপ্ট, যেহেতু কারা ব্যতীত, কারা এখানে বিশ্বাস করে না, কর্মে কোনো বিশ্বাস করে না, সেটা এখানে দেখতে হবে। ওকে, প্রশ্নটা একটু দেখো। এ ভেদিক, বি বুদ্ধিস্ট, সি জৈন, ডি চার্বাক। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, চার্বাক। তারা কর্মে অতটাও বিশ্বাসই করে না। বেদিক, বুদ্ধিস্ট, জৈন এতে কর্মকেই বিশ্বাস করা হয়। আচার্য লকুলিশ ইজ সেড টু বি দ্য ফাউন্ডার অফ লকুলিশ কিসের প্রতিষ্ঠাতা? সেট এক্সামে এই যে বিভিন্ন বৈষ্ণব ধর্ম, জৈন ধর্ম, তারপর আদি মধ্যযুগের যে পর্বটি রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হবে। তো এখানে এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট।
A. Vaishnavism, B. Shaivism, C. Brahmanism, D. Bhagavatism। আচার্য লকুলিশ তিনি তাকে কিসের প্রতিষ্ঠাতা বলা হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, শৈবিজমের প্রতিষ্ঠাতা বলা হয় লকুলিশকে। লকুলিশকে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই মনে রাখো, ভুলবে না। নেক্সট, হু কল্ড হর্ষবর্ধন সকল উত্তর পথনাথ? সকল উত্তর পথনাথ, হর্ষবর্ধনকে কে সকল উত্তর পথনাথ বলেছেন? বানভট্ট, হিউয়েন সাং, ধ্রুব সেন সেকেন্ড, পুলকেশী সেকেন্ড। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, বানভট্ট। বানভট্ট, ওকে। নেক্সট প্রশ্ন, which of the following ancient times was never the capital of the eastern branch of the Bakatokos? তো প্রাচীন শহরগুলির মধ্যে কোনটি বাকাটকদের পূর্ব শাখার রাজধানী ছিল না? বাকাটকদের পূর্ব শাখার রাজধানী ছিল না প্রাচীন কোন শহরটি? নন্দীবর্ধন, প্রবরপুর, পদ্মপুর, ইলিচপুর। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, ইলিচপুর। এটি বাকাটকদের পূর্ব শাখার রাজধানী কখনো ছিল না। ওকে, ক্যাপিটাল, রাজধানী। নেক্সট, which of the following Jain political historian of 10th century composed নীতি বাক্য মৃত্যু? তিনি জৈন পলিটিক্যাল হিস্টোরিয়ান, জৈন রাজনৈতিক ঐতিহাসিক। দশম শতকে তিনি নিত্য বাক্যামৃত রচনা করেছেন। তো কে তিনি? কলহন, ভারবি, কলহন, সোমদেব, জয়দেব। ভারবি, কলহন, সোমদেব, জয়দেব। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, অপশন সি, সোমদেব। অপশন সি ইজ রাইট। তিনি লিখেছেন নীতি বাক্যামৃত। ওকে, নেক্সট, which king's Hyderabad copper plate gives information about the solar eclipse that occurred during third year of the king's region? Which king's Hyderabad copper plate? হায়দ্রাবাদ কপার প্লেট যে রয়েছে এখান থেকে gives information about the solar eclipse of occurred during third year of the king's reign। তো রাজার যে রাজত্ব রয়েছে তার তৃতীয় বর্ষে সোলার ইক্লিপস সেটি ঘটেছিল। তো এটি হায়দ্রাবাদের কপার প্লেট থেকে পাওয়া যায়। এটি কোন রাজার কপার প্লেট থেকে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ তে রয়েছে পুলকেশী সেকেন্ড, বি তে রয়েছে কৃষ্ণা সেকেন্ড, সি তে রয়েছে বিক্রমাদিত্য সেকেন্ড, আর ডি তে রয়েছে কাট্টিয়ার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, পুলকেশী সেকেন্ড। ওকে, সেই রাজ্যের রাজত্বের তৃতীয় বর্ষে সূর্যগ্রহণ ঘটেছিল। তো এই হায়দ্রাবাদ কপার প্লেট থেকে এটি জানা যায় সে রাজা হচ্ছেন এখানে। ওকে, পুলকেশী সেকেন্ড। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, which of the following writers has written extensively on the society of রাষ্ট্রকূট এম্পায়ার? তো কোন লেখক রাইটার যিনি বিশদভাবে রাষ্ট্রকূট সাম্রাজ্য সম্পর্কে বিশদ বর্ণনা লিখেছেন? কে তিনি? তাদের যে সামাজিক পরিস্থিতি ছিল সে বিষয়ে তিনি বিশদ বর্ণনা দিয়েছেন। কে তিনি? আল মাসুদি, ইবন বতুতা, ফেরিস সেদিয়াক, আব্দুর রাজ্জাক। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, আল মাসুদি। নেক্সট, which of the following temples is not an example of the Badami Chalukyan temple architecture? বাদামির চালুক্যান টেম্পল স্থাপত্য যে রয়েছে, বাদামির চালুক্য মন্দির শৈলী, তার মধ্যে কোন মন্দিরটি এখানে উল্লেখযোগ্য নয়, উদাহরণ নয়? শঙ্খমেশ্বর টেম্পল মহাকুট, স্বর্গ ব্রহ্ম টেম্পল আলমপুর, লাদাখান টেম্পল আইহল,
মহাদেব টেম্পল ইত্যাদি। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, মহাদেব টেম্পল ইত্যাদি। এটি এখানে উদাহরণ নয়। উদাহরণ কোনগুলো? শঙ্কমেশ্বর টেম্পল মহাকুট, শরকর টেম্পল, ব্রহ্ম টেম্পল আলমপুর, লাতেখান টেম্পল আইহোল। ওকে, নেক্সট। মাতসায়ন ইন আর্লি মিডিয়েভাল বেঙ্গল মিন্ট মাতসায়ন মানে কি? এ ফিশারম্যানস কোর্ট, বি স্টেট অফ কাউস, সি জাজ, ডি ফাইট ফর লেগস অফ ফিশ। লেকের যে ফিশ রয়েছে তার জন্য ফাইট। তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, স্টেট অফ কাউস। রাজ্যে বিশৃঙ্খল অবস্থা, তাকে মাতসায়ন নামে আখ্যা দেওয়া হয়েছে। তো কারা কারা ভিডিও দেখছো, কারা কারা উপস্থিত থাকো প্রতিদিন দেখো, একটু করে জানান দিয়ে যেও, ঠিক আছে? আমি তো চাই সবাই ভিডিও দেখো। আর কারা কারা ভিডিও কেমন লাগে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। 100 জন দেখছো 100 জনে কমেন্ট করে জানাবে, 500 জন দেখছো 500 জনই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি সবাইকে বলে রাখলাম। নেক্সট ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে। জিনো সেন, দ্য ফেমাস জৈন স্কলার অ্যান্ড অথর অফ আদি পুরাণ, ওয়াজ অ্যাট দ্য কোর্ট অফ। জিনো সেন, যিনি বিখ্যাত জৈন পণ্ডিত, জৈন বিদ্বান এবং তিনি আদি পুরাণের লেখক, তিনি কার দরবারে ছিলেন? পাল রুলার দেবপাল, রাষ্ট্রকূট রুলার অমুক বর্ষ ফার্স্ট, প্রতিহার রুলার মিহির ভোজ, সোলাঙ্কি রুলার কুমার পাল। তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি, রাষ্ট্রকূট রুলার অমুক বর্ষ ফার্স্ট। রাষ্ট্রকূট শাসক প্রথম অমুক বর্ষের দরবারে কে ছিলেন? আদি পুরাণ গ্রন্থের লেখক জিন সেন। নেক্সট, দি চোলা evolved different structures of control by designating zones in which custom was। তো তাদের যে ডিজাইনেটিং জোন রয়েছে তাকে কন্ট্রোলে রাখার জন্য তিনি বিভিন্ন পরিকাঠামো গঠন করেছেন, বিভিন্ন পরিকাঠামো তিনি স্ট্রাকচার গঠন করে রেখেছেন। তো এর মধ্যে কট্টমকে কি বলা হচ্ছে? আরবান স্পেস, রুরাল স্পেস, হিলি রিজিয়ন, প্যাস্টোরাল কাম এগ্রিকালচারাল স্পেস, প্যাস্টোরাল কাম এগ্রিকালচারাল স্পেস। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার জন্য অপশন ডি, প্যাস্টোরাল অ্যান্ড কাম এগ্রিকালচারাল স্পেসেস। ইয়েস, কট্টম। নেক্সট, নলরীয় দিব্য প্রবন্ধম belonged to A. Tantric Buddhism, B. Tantric Jainism, C. Shaivism, D. Vaishnavism। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, বৈষ্ণবিজম। নেক্সট, হোয়াট ইজ দ্য গাধায়ানা কি? এ কপার কয়েন, বি গোল্ড কয়েন, তাম্র মুদ্রা, স্বর্ণ মুদ্রা। অথর নেম ফর এ কাউরি শেল যে রয়েছে এর অথর নেম। সিলভার কয়েন, রূপর মুদ্রা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, অপশন বি, গোল্ড কয়েন, স্বর্ণ মুদ্রা। নেক্সট প্রশ্ন, within South India warrior lineages appropriate to the Kshatriya model emerged only। তো দক্ষিণ ভারতে যেটি ওয়ারিয়র লিনেজ ছিল, মানে ওয়ারিয়র অর্থাৎ যারা যুদ্ধ করে আর কি, তো অ্যাপ্রক্সিমেট টু দ্য ক্ষত্রিয় মডেল ইমার্জড অনলি। কোথায়? ক্ষত্রিয় যে মডেল রয়েছে যুদ্ধক্ষেত্রের জন্য তারা বিশেষ পরিচিত ছিলেন, ঠিক আছে? তো এখানে এটি কোন এলাকাতে এদের আবির্ভাব ঘটেছিল?
A. In Kerala, B. In Tamil Nadu, C. In Coromandel area, D. Andhra Pradesh। তো এই প্রশ্নের উত্তর হোমওয়ার্ক রইল, এই প্রশ্নের উত্তর তুমি কমেন্ট বক্সে করবে। ওকে, ঠিক আছে। নেক্সট এখানে বিউটিফুল ইন্ডিয়া শুরু হয়ে যাচ্ছে। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, সেখানে শুধু মিডিয়েভাল সম্পর্কে 60 হোক বা 90+ হোক। দেখছো ভীষণ ভালো প্রশ্ন রয়েছে। আলাউদ্দিনের সময় টঙ্কা ওয়াজ মেড অফ, কত জিতলে একটি টঙ্কা হতো। জাহাজনগর ফোর্ট, উলুগ খান রয়েছে, ভাররুচ হোর্ট রয়েছে, ভাররুচ যে ভান্ডার, সেখান থেকে কত শতাব্দীর গোল্ড কয়েন পাওয়া গিয়েছে। তারপর এদিকে নিমাতনামা রয়েছে, খানুয়ার যুদ্ধ, মুঘল সম্পর্কে তো 7-8টা করে কোশ্চেন আসে। এই তো ডব্লিউবিসিটি একবার এসেছিল। আকবর কবে তীর্থকর আর জিজিয়া কর অ্যাবলিশ করেন? জিজিয়া কর কবে অ্যাবলিশ করেন? ডব্লিউবিসিটি একবার এসেছে, প্রশ্ন তুলে দেখবে। ওকে, তো ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে এসেছি। তবে আজকে একটা কথা বলতে পারি, যারা এই 65+ প্রশ্ন ছিল, যারা দেখলে তারা কিন্তু দারুণভাবে উপকৃত হবে, ঠিক আছে? এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সন্দেহ রেখো না, ঠিক আছে? তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, দেখতে থাকো। ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24 যারা শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তুমি তোমার সব ফ্রেন্ডসকে শেয়ার করে দিও, ঠিক আছে? আর ভিডিওটি কেমন লাগলো, এমসিকিউগুলো আজ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে করে জানাতে ভুলবে না। তোমরা কিন্তু কোনো কমেন্ট করছো না যে কেমন লাগছে এমসিকিউগুলো। ওকে, তো আমি তো নিজের মন মতো করে দিয়ে যাচ্ছি, তোমাদেরও একটা ফিডব্যাক অবশ্যই দরকার। ওকে, তো আমার যেটা যেটা ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে, যেভাবে এক্সাম কোয়ালিফাই করানো যায় স্টুডেন্টকে, যেভাবে আর কি এক্সাম কোয়ালিফাই হয়, যেভাবে কোশ্চেন কমন পাওয়া যায়, যেভাবে প্র্যাকটিস করানো দরকার, প্র্যাকটিস করা দরকার, যে প্রশ্নগুলো দেখা দরকার সেগুলো তো আমি দিচ্ছি এখানে। তো তোমাদের একটা ফিডব্যাক অবশ্যই দিও, ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো এখন রাখি, নেক্সট ভিডিওয় দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই প্রার্থনা ভগবানের কাছে আমি সবসময়ই করি। থ্যাংক ইউ।